হামিদপুর আলরা কলেজের একাদশ শ্রেণীর 2020 এবং 21 যারা শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে, একাদশ শ্রেণীর প্রথম বর্ষে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে অনলাইনে নিয়মিত ক্লাস হচ্ছে, এখন এই সময় তোমাদের ক্লাসের টাইম। এখন যে বিষয়টি তোমাদের ক্লাসের ক্লাস রুটিনে দেওয়া আছে, সে বিষয়টা হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা সপ্তাহে 2টা ক্লাস আছে। একটা ক্লাস তোমাদের আরেকটি অধ্যাপক নজরুল ইসলাম নেয়, আর আমি তোমাদের আরেকটি ক্লাস নিই বৃহস্পতিবার। প্রিয় ছাত্রছাত্রী, ইতিপূর্বে তোমাদের গত বৃহস্পতিবার একটা ক্লাস আমি নিয়েছিলাম। ক্লাসে তোমরা দেখেছো যে ইসলামী শিক্ষা বইয়ের প্রথম পত্রের যে প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, এই বিষয়ের উপরে আমি তোমাদের ক্লাস নিয়েছি। সেখানে তোমাদেরকে আমি যে বিষয়টা পড়িয়েছি সেটা হচ্ছে যে শিক্ষা কাকে বলে। শিক্ষা কাকে বলে গতদিন এই বিষয়টা তোমাদের পড়ানো হয়েছিল। আজকে তোমাদের পড়ানোর বিষয়টা হচ্ছে যে ইসলামী শিক্ষা কাকে বলে এবং ইসলামী শিক্ষার স্বরূপ। প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয় তোমরা ইতিমধ্যে বই কিনেছ এবং বাড়িতে নিশ্চয় ক্লাসগুলো দেখে, অনলাইনে ক্লাসগুলো দেখে পড়ালেখা শুরু করেছ। যারা অনলাইনে ক্লাস সরাসরি দেখছো এবং বাড়িতে বসে পড়ালেখা শুরু করছো, তারা অবশ্যই আজকে আমার এই ক্লাসের বিষয়টা জানতে পারবে। বই পড়লে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা আরো সহজেই তোমাদের নলেজে আসবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা গতদিন যেটা পড়েছিলে যে শিক্ষা কাকে বলে, গতদিন আমি বলেছিলাম, শিক্ষার একটি সংজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক শক্তি বিকাশের যে প্রয়াস, সেটা হলো শিক্ষা। প্রত্যেকটা ব্যক্তির জ্ঞানের বৃদ্ধি করা, কর্মদক্ষতা বৃদ্ধি করা, তার ক্যারেক্টার নৈতিকতায় পৌঁছানো, তার যে মানসিক শক্তি আছে এটাকে বৃদ্ধি করা, এই 4টি বিষয়ের সমন্বয় হচ্ছে শিক্ষা। আজকে আমি তোমাদের যে বিষয়টা বলাতে চাই যে আমরা যেহেতু সাবজেক্ট হচ্ছে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা কাকে বলে সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। আমি আগেই বলেছি যে এখানে ইসলাম একটি শব্দ জড়িত আছে। ইসলাম শব্দের অর্থ তোমরা গতদিন আমি কিছু আলোচনা করেছিলাম যে ইসলাম শব্দের অর্থ কি। প্রিয় ছাত্রছাত্রী, আমি বলতে চাই যে ইসলাম শব্দের 3টা অর্থ আছে। ইসলাম শব্দের প্রথম অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে আনুগত্য করা, ইসলাম শব্দের তৃতীয় অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। প্রিয় ছাত্রছাত্রী, ইসলাম শব্দটি বহুল আলোচিত এবং আমাদের ধর্মের নাম, পবিত্র কোরআনের একটি শব্দ হচ্ছে, পবিত্র হাদিসের একটি শব্দ হচ্ছে ইসলাম। ইসলামের সাথে তোমরা সবাই পরিচিত আছো, কিন্তু ইসলাম শব্দের প্রকৃত অর্থটা কি এটা কিন্তু আমাদের অনেকের কাছে অস্পষ্ট, আমরা অনেকের জানি না। ইসলাম থেকে মুসলিম শব্দটি এসেছে। যারা মাঝে পড়ালেখা করেছো তারা নিশ্চয়ই জানো মুসলিম শব্দটি হচ্ছে ইসমে ফাইলের শিকা। ইসমে ফাইলের শিকা আল ইসলাম, বাবি এফালের মাজদার আল ইসলাম আল ইকরাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করেন। প্রিয় ছাত্রছাত্রী, কাজেই ইসলাম সম্পর্কে আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পারলাম যে ইসলামের 3টা অর্থ। যেমন দেখো যে অনেক সময় বাড়িতে বিভিন্ন জায়গায় লেখা থাকে দারুস সালাম, দেখো লেখা থাকে বাড়ির সামনে দারুস সালাম মানে শান্তির ঘর। দারুন মানে ঘর, সালাম মানে শান্তি, শান্তির ঘর। কাজেই আমরা বুঝতে পারলাম শান্তি, আনুগত্য, জীবন ব্যবস্থা, এটা হচ্ছে ইসলাম শব্দের শাব্দিক অর্থ। সম্মানিত ছাত্রছাত্রী, আমরা অনলাইনে যারা ক্লাস দেখছে সবাইকে বলতে চাই, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন আদর্শ। অর্থাৎ ইসলামী শিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকে বুঝবো যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। তোমরা আজকের লেখার ভিতরে দেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে 2টা, ইসলামী শিক্ষা কাকে বলে, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য বা ইসলামী শিক্ষার স্বরূপ। ইসলামী শিক্ষা যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে ইসলামী শিক্ষার সংজ্ঞা তোমরা কি জানতে পারলে? যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা। এটা আমরা জানতে পারলাম। আল্লামা ইকবাল কি বলেন? মহাকবি আল্লামা ইকবাল বলেন, শিক্ষার উদ্দেশ্য হলো আত্মার উন্নতি সাধন। শিক্ষার উদ্দেশ্য হলো আত্মার উন্নতি সাধন।
অন্যান্য দার্শনিকরাও বলেছেন যে ইসলামী রীতিনীতি অনুযায়ী বা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। আল্লামা ইকবালের যে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শিক্ষার উদ্দেশ্য হলো আত্মার উন্নতি সাধন। তোমরা জানো মানুষের বিবেক, মানুষের আত্মার তিনটা রূপ আছে। কোরআনের শব্দ এটা, যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমাদের যে নফস আছে, এই নফস মানুষকে, তার বডিকে, তার দেহকে এই নফস পরিচালনা করে। একটা বডি যখন খাইতে চায় তখন নফস তাকে খাওয়ায়, যে তখন যখন পিপাসার্থ থাকে মানুষ তখন এই নফস তাকে পানি পান করায়। শীতের সময় যখন শীত লাগে তখন তার গায়ে কাঁথা দেওয়ার ব্যবস্থা কিন্তু নফস করে। এই নফস দেহের যে চাহিদা আছে এইটাকে পূর্ণ করার জন্য হচ্ছে নফস। এই নফসের তিনটা দিক রয়েছে। কোরআনের ভাষা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হচ্ছে সেই নফস, চেষ্টা করে। অর্থাৎ যে নফস কি করে, মানে তার দেহের যে সমস্ত বৈষয়িক জগতের যে সমস্ত চাহিদাগুলো আছে, খারাপ দিকগুলো আছে, সে সমস্ত কাজে নফস সবসময় তাকে উদ্বুদ্ধ করতে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্য আমি বলতে চাই, নফসে আম্মারা যেটা মানুষকে খারাপের দিকে নিয়ে চলে যায়, আর তার নফসে আম্মারা হচ্ছে একটা মানুষের অসুস্থ পাশবিকতা। আর নফসে লাওয়ামা হচ্ছে যখন মানুষ কোনো খারাপ কাজ করে বসে, তার বিবেকের বাইরে কোনো কাজ করে বসে, তখন তাকে ধিক্কার দিতে থাকে, তাকে ধাক্কা দিতে থাকে, ধিক্কার দিতে থাকে যে তুমি এই কাজটা ভালো করনি, খারাপ করেছো। আর নফসে মুতমাইন হচ্ছে সেই নফস, যে নফস তার রুহের অধীনে চলে। মানুষের ভিতরে নফস আছে, এই নফসকে পরিচালনা করার জন্য রুহ আছে। যখন রুহের অধীনে মানুষ চলে যায়, তার নফস চলে যায়, সেটাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না। এই আল্লামা ইকবাল যে কথাটা এখানে বলতেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো আত্মার উন্নতি সাধন। অর্থাৎ নফসকে নফসে মুতমাইন্নার পর্যায়ে পৌঁছে দেওয়ার অর্থ হচ্ছে পৌঁছে দেওয়ার অর্থই হচ্ছে আল্লামা ইকবালের বক্তব্য। আল্লামা ইকবালের বক্তব্য হচ্ছে নফসকে নফসে মুতমাইন্না বা আত্মার সে উন্নতি সাধন, বা নফসকে, তার আত্মাকে, বিবেককে মুতমাইন্না, সেই উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়া। প্রিয় ছাত্রছাত্রী, মুসলিম দার্শনিকদের মতে হচ্ছে যে শিক্ষা কোরআন হাদিসের আলোকে রচিত এবং দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করে, যে শিক্ষা কোরআন এবং হাদিসের আলোকে রচিত, মুসলিম দার্শনিকরা আরো বলেন যে শিক্ষা কোরআন এবং হাদিসের আলোকে রচিত এবং যে শিক্ষায় কি আছে, দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করে, দুনিয়া এবং আখিরাতের শান্তি নিশ্চিত করে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে ইসলামী শিক্ষার সংজ্ঞা বোঝাবার জন্য নিশ্চয় চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। আমি বলেছি ইসলামী শিক্ষার সংজ্ঞা সহজেই, যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটা পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আল্লামা ইকবালের বক্তব্য হচ্ছে আত্মার উন্নতি সাধনই হচ্ছে ইসলামী শিক্ষা। অর্থাৎ আত্মাকে নফসে মুতমাইন্না পর্যায়ে নিয়ে যাওয়া, রুহের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, যে আত্মা, যে বিবেক কখনো খারাপ কাজ করবে না, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, আল্লাহ শরিয়াত বিরোধী কোনো কাজ করবে না, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থে হচ্ছে ইসলামী শিক্ষার উদ্দেশ্য। মুসলিম দার্শনিকরা যে কথা বলেন, যে শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে শিক্ষা ব্যবস্থাটা এবং দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। এটা হচ্ছে প্রথম আলোচনার বিষয়। আমার দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে, তোমরা দেখেছো যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার স্বরূপ। ইসলামী শিক্ষার স্বরূপটা কি, ইসলামী শিক্ষার রূপরেখাটা কি, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে আমার দ্বিতীয় আলোচনার বিষয়। তোমরা আমার বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। ইসলামী শিক্ষাটা হবে তাওহীদ ভিত্তিক শিক্ষা। তোমরা ইসলামী শিক্ষার যে বইগুলো বাজারে বের হয়েছে নতুন, তোমরা প্রত্যেক বই কিনবা, এবং সেখানে দেখো আলী হায়দারের বই আছে, পাঞ্জেরি আছে, ডক্টর আব্দুর রহিমের আছে, এরপরে ডক্টর তৈয়বুর রহমানের আছে, যে সমস্ত বইগুলো আছে সব বইতে এগুলো আলোচনা করা আছে সুন্দরভাবে। তোমরা পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। সেখানে ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো বা স্বরূপ দেওয়া আছে, 1 নম্বর আমরা যেটা বুঝতে পারি, ইসলামী শিক্ষার স্বরূপের 1 নম্বর কথা আছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। তোমরা জানো ইসলাম তাওহীদ ছাড়া হয় না। আল্লাহর প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তি ইসলামের ভিতরে ঢুকবে, প্রথমে তাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। বহু খুদা, বহু ঈশ্বরে বিশ্বাস করা যাবে না। যেমন হিন্দু ধর্মে আছে শ্রী শ্রী সরস্বতী লেহাই, তোমাদের মধ্যে সহায়, তোমাদের মধ্যে যারা হিন্দু ছাত্রছাত্রী লিখে রাখে বইয়ের উপরে শ্রী শ্রী সরস্বতী সহায়,
তাদের কথা হচ্ছে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, ধনের দেবী হচ্ছে লক্ষ্মী। ইসলাম কিন্তু এটা নয়। তারা ভগবানকে বিশ্বাস করে, কিন্তু ভগবানের ক্ষমতা ভাগাভাগিতে বিশ্বাস করে, যে ভগবানের তার ক্ষমতা ভাগ করে দিচ্ছে। কিন্তু ইসলামের আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর ক্ষমতা কাউকে ভাগ করে দেওয়া হয়নি, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। এই মহাবিশ্বকে পরিচালনা করছেন তিনি, সৃষ্টি করেছেন তিনি, ধন দেবার মালিকও তিনি, বিদ্যা দেবার মালিকও তিনি। এখানে কারো কোনো শরিক নাই। আল্লাহ তার ক্ষমতাকে কোনো জায়গায় ভাগ করে দেয়নি। এই একত্ববাদ, যেমন আমরা আজকে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমার বাচ্চা হচ্ছে না, আমরা এখন পীরের দরগায় চলে গেলাম, ফকিরের ফু দিয়ে তার বাচ্চা হবে। এইভাবে অথবা দেখা যাচ্ছে যে একটা মানত করলে একটা বট গাছে, আমার মুসলমানদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন জায়গায় সে মানত করতেছে যে আমার যদি সম্পদ বৃদ্ধি হয় তাহলে অমুক জায়গায়, অমুক দরগায়, অমুক জায়গায় আমি মানত করবো। একটা এতিমখানায় দিবে, গরিব দুস্থ মানুষকে সে দিতে পারে, কিন্তু যখন সে কোনো দরগা শরীফে, যখন কোনো ফকিরের দরবারে এই সমস্ত নিয়ে যায়, এটা কিন্তু সেরেকের পর্যায়ে চলে যায়, যে সে মনে করে এই ফকিরের ফুতে হয়তো আমার এই সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু ঠিক নয়, এটা আছে সম্পূর্ণ একটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইসলাম হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আমরা যারা আছি, আমরা সবাই সে মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি। তিনি আমাদের সৃষ্টিকর্তা, মহাবিশ্বকে তিনিই সৃষ্টি করেছেন। সূরা ইখলাস তোমরা পড়িছো? সূরা ইখলাসের মধ্যে কিন্তু এগুলো বলা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, 2 নম্বর বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা। ইসলামী শিক্ষা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রচিত হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রচিত হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলিহি, যে আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ। প্রিয় ছাত্রছাত্রী, কাজে ইসলামী শিক্ষা হবে সম্পূর্ণ কোরআনের আলোকে, সম্পূর্ণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে। তোমরা দেখো 2 নম্বর। 3 নম্বর আছে ওহী ভিত্তিক শিক্ষা। ওহী হচ্ছে জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য এবং সহি একটি মাধ্যম হচ্ছে ওহী। কাজেই ইসলামী শিক্ষার যত সিলেবাস হবে, যত সিলেবাস রচিত হবে, সবই পবিত্র কোরআন। ওহী হচ্ছে প্রত্যক্ষ ওহী, তো 2 প্রকার তোমরা জানো, প্রত্যক্ষ এবং পরোক্ষ ওহী। প্রত্যক্ষ মানে পবিত্র আল কোরআন, আর পরোক্ষ হচ্ছে হাদিস। কাজেই সে হাদিস এবং কোরআনের আলোকে সিলেবাস রচিত হবে। 4 নম্বর হচ্ছে সমন্বিত শিক্ষা। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয় এমন একটি শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। শুধু দুনিয়াবী জগতের কল্যাণ নয়, আখিরাতও যাতে মানুষ মুক্তি পায়, নিষ্কৃতি পায়। কারণ ইসলাম আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যুর পর একটি জীবন আছে, এই জীবনকে আমরা বিশ্বাস করি। জীবকালীন জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব প্রতিটা মানুষকে আখিরাতে দিতে হবে। মৃত্যুর পরে সাথে সাথে তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সেখানে জান্নাত অথবা জান্নাত তাকে, জাহান্নাম তাকে দেখানো হবে। এরপর হাসরের ময়দানে পরিপূর্ণ হিসাব এবং শেষ হিসাবে তারপরে জান্নাত এবং জাহান্নামে তাকে দেওয়া হবে। প্রিয় ছাত্রছাত্রী, এটাকে তো নিশ্চয় আমরা বিশ্বাস করি। ইমানের যে শাখাগুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। এখানে দেখো 2টা মানে ইমানের যে 7টি শাখা আছে, সেখানে আখিরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরের জীবনের প্রতি বিশ্বাস, 2টো বিষয় কিন্তু লেখা আছে। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে প্রথমে কিন্তু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকারীদেরকে মুত্তাকি বলা হয়েছে। প্রিয় ছাত্রী, আমি তো বলতে চাই, ইসলামী শিক্ষাটা হচ্ছে এমন একটি শিক্ষা যে শুধু দুনিয়াবী জগতের মানুষের উন্নতি হবে না, সেই শিক্ষার মাধ্যমে যাতে সে আখিরাতেও নিষ্কৃতি পায়। এটা হচ্ছে বলা হয় সম্মিলিত শিক্ষা। আমরা দোয়া করি তখন কি করি? নামাজের মধ্যে আমরা নামাজের শেষে যখন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে শান্তি দাও। ঠিক ইসলামী শিক্ষার মাধ্যমে প্রতিটা মানুষ সে আখিরাত এবং দুনিয়া উভয় জায়গায় শান্তি যাতে পায়, সে ধরনের সিলেবাস দিয়ে সে ধরনের তৈরি করা হয়েছে। 5 নম্বর আছে আদর্শিক শিক্ষা। এখানে ইসলাম হচ্ছে একটা চিরাচরিত একটা আদর্শ, পৃথিবীর একটা শ্রেষ্ঠ আদর্শ। সে আদর্শের ভিত্তিতে শিক্ষা সিলেবাস দিতে হবে। 6 নম্বর আছে ইবাদতমূলক শিক্ষা। আসলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। তোমরা জানো পবিত্র কোরআনের একটি প্রখ্যাত আয়াত আছে, জিন্নি জাইলুন ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। প্রিয় ছাত্রছাত্রী, মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, এখন তাকে তার অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। ইবাদত মানুষের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত, এমনকি রাত্রে শোয়ার বিষয়টাও যদি সে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাসূলের সুন্নাহ অনুযায়ী শোয়, সেটাও কিন্তু ইবাদতে পরিপূর্ণ হয়। প্রিয় ছাত্রছাত্রী, ইবাদত মানে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মানুষের ইবাদত। যদি সে প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করে, প্রতিটা কাজ রাসূলের সুন্নাহ অনুযায়ী করে, এবং সেখানে যদি সে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করে, জিকির করে, তাহলে কিন্তু সেটা তার ইবাদতে পরিপূর্ণ ইবাদত হয়। কাজেই ইসলামী আজকে আল্লাহ রাসূলের হাদিস আছে, যে ব্যক্তি শিক্ষা অর্জন করতে যায়, যত সময় পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যত সময় ফিরে না আসে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এমনকি আছে ফেরেশতারা তার জন্য তাদের ডানা বিছিয়ে দেয়। প্রিয় ছাত্রছাত্রী, কাজেই যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করবে
আল্লাহর ফেরেশতারা তার জন্য সবসময় দোয়া করতে থাকে। কাজেই ইসলামী শিক্ষাটা হচ্ছে এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। খেলাফতের দায়িত্ব উপযোগী শিক্ষা, দেখো তোমরা 7 নম্বর খেলাফতের দায়িত্ব উপযোগী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। এই পৃথিবীতে কিন্তু আল্লাহর প্রতিনিধি হচ্ছে মানুষ, মানুষের মর্যাদা কিন্তু অনেক বেশি। সেই মহান রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে তার প্রতিনিধি হিসেবে। তোমরা জানো আমাদের প্রিন্সিপাল সাহেব যখন ছুটি নিয়ে বাইরে যায় তখন কিন্তু একজন প্রতিনিধি রেখে যায়, ভাইস প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে দেয়। সেই ভাইস প্রিন্সিপালের দায়িত্ব এবং কর্তব্য তাই হয়, প্রিন্সিপাল যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেই দায়িত্ব কর্তব্য তিনি পালন করেন। কাজে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি মানে কি, আল্লাহর যে কাজ সেই কাজটা করার জন্য পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আল্লাহ। কাজে মানুষের মর্যাদা কিন্তু অনেক বেশি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে অত্যন্ত উচ্চ সম্মানিত হিসেবে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানুষকে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। সেই প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য আমাদের শিক্ষা অর্জন করা উচিত। ইসলামী শিক্ষাটা সেই ধরনের হওয়া উচিত। 8 নম্বর যেটা বলেছি, মানুষের নৈতিক শক্তিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী শিক্ষা সবসময় মানুষকে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ মানুষের আত্মাকে, মানুষের নফসকে পরিপূর্ণভাবে রুহের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, কোনো মানুষের ক্ষতি করবে না, মিথ্যা কথা বলবে না, মানুষের হক নষ্ট করবে না। অর্থাৎ পরিপূর্ণ মানুষ মানে একটি শ্রেষ্ঠ জীব, সেই শ্রেষ্ঠ জীবে পরিণত করার জন্য ইসলামী শিক্ষা মানুষকে সময় শিক্ষা দিয়ে থাকে। কিন্তু আজকে তোমরা দেখো আমাদের সমাজে আমরা লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, আমরা ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, কিন্তু আমরা মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করছি, সরকারি অর্থ সম্পদ আমরা আত্মসাৎ করছি, আমরা মন্ত্রী হচ্ছে, আমরা মিনিস্টার হচ্ছে, আমরা এমপি হচ্ছি, কিন্তু সরকারের কোটি কোটি টাকা আমরা আত্মসাৎ করে ফেলছি, গায়েব করে দিচ্ছি। অর্থাৎ আমাদের ভিতরে নৈতিক শিক্ষা সৃষ্টি হয়নি, নৈতিক শিক্ষা আমাদের ভিতরে অর্জিত হয়নি, যার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও আমরা চোর হয়ে যাচ্ছি, আমরা অর্থ আত্মসাৎ করছি। প্রিয় ছাত্রছাত্রী, এজন্য ইসলামী শিক্ষার বাস্তব কথা হচ্ছে এমন একটি শিক্ষা মানুষকে দিতে চায় যে তার ভিতরে উন্নত নৈতিকতা সৃষ্টি হবে। তাকওয়া ভিত্তিক শিক্ষা, অর্থাৎ এমন শিক্ষা মানুষকে দেওয়া হবে যে শিক্ষার ভিতরে তার ভিতরে সবসময় খোদার ভয় সৃষ্টি হবে, সবসময় খোদার ভয় তার মধ্যে সৃষ্টি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যত খারাপ কাজ করি না কেন সাথে সাথে আল্লাহ আমাদের পাকড়াও করবে না আখিরাতে। এই আমি জীবনে চলার মুহূর্তে যেখানে যাই না কেন আল্লাহ আমার সব কাজ দেখতেছেন। এটা হচ্ছে তাকওয়া, যা আমি যা কিছু করি সবকিছু আল্লাহ দেখতেছেন, সবকিছু আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখে নিচ্ছেন। এই ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে কি জীবনে তার চলার পথটা সহজ হয় এবং তার জীবনটা আরো সুন্দর হয়। তারপর আছে দেখো প্রগতিশীল শিক্ষা। ইসলামী শিক্ষা মানে এমন একটি শিক্ষা যে এখানে যে শুধু সেই আয়ামী জাহেলিয়ার যুগে যেটা সৃষ্টি হয়েছে শুধু সেই যুগের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত যুগের যত চেঞ্জ হোক না কেন, পরিবর্তন হোক না কেন, ইসলাম কিন্তু সকল যুগ উপযোগী সব কিছুকে নিয়ন্ত্রণ করে শিক্ষা দিতে পারে। আল্লাহ রাসূল বলেছেন কলেমাতুল হিকমাত দাওয়ালাতুল হাকিম ফাইস ওয়াজাদহা ফাহুয়া আহাক্কু বিহা, জ্ঞানী কথা জ্ঞানী ব্যক্তিদের জন্য হারানো ধন সম্পদের মতো, সে যখন যেখানে যেটা পায় সেটাকে সংগ্রহ করে নেয়। প্রিয় ছাত্রছাত্রী, আজকে যদি একজন বিধর্মীর কাছে ভালো একটা দিক থাকে, চীন জাতির কাছে ভালো দিক থাকে, তাহলে সেটাকে ইসলাম গ্রহণ করবে এবং সেটাকে মানুষের কল্যাণের জন্য কাজে লাগাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জ্ঞান অর্জন করো, শুধু চীন দেশে যদি যে হয় তাও তোমরা জ্ঞান সেখান থেকে জ্ঞান সংগ্রহ করো। অর্থাৎ চীন তখন তার যুগে প্রাচ্যের মধ্যে পাশ্চাত্যের মধ্যে অনেক উন্নত ছিল, তখন তারা অনেক কিছু শিল্প কারখানা অনেক কিছু তৈরি করেছিল। এই জন্য তাদের থেকে বৈষয়িক জগতে মানুষের কল্যাণমূলক দিক সংগ্রহ করার ঘর আল্লাহ রাসূল উৎসাহিত করেছিলেন। এই জন্য বলা হয়েছে যে ইসলামী শিক্ষা হচ্ছে প্রগতিশীল শিক্ষা, মানুষের কল্যাণের জন্য যে জাতির কাছে যেটা আছে সেটা গ্রহণ করতে পারো। সার্বজনীন শিক্ষা, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলামী শিক্ষা রয়েছে, শুধু মুসলিম জাতির জন্য নয়, কে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সবার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন রয়েছে। বিশেষ করে নৈতিক শিক্ষা যেটা আছে, হ্যাঁ, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, মানুষের হক নষ্ট না করা, এই যে সমস্ত দিকগুলো আছে এগুলো সকল জাতি ধর্ম বর্ণ সকল মানুষের জন্য। আল্লাহর সাথে সম্পর্ক সেতুবন্ধন হচ্ছে ইসলামী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাথে তাদের সম্পর্কটা সব থেকে বেশি থাকে যারা, আল্লাহ বলছেন যে আল্লাহকে তারাই সব থেকে বেশি ভয় করে যারা বেশি জ্ঞান অর্জন করে। কাজে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার বড় মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা। যার কারণে তোমাদেরকে কতদিন বলেছিলাম যে জ্ঞান অর্জনের পরে পবিত্র কোরআন যে নির্দেশ দিয়েছে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নির্দেশ দেয়নি। কোরআনের প্রথম বর্ণটা, প্রথম শব্দটা, প্রথম আয়াতটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম। দেখো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন যে তোমরা শেখো, তোমরা পড়ো, তোমরা জ্ঞান অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন তো কলমের শিক্ষা মানুষকে দিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার ব্যাপারে যে দিক নির্দেশনা পবিত্র কোরআন দিয়েছে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এটা দেয়নি। এই জন্য আমি তোমাদের বলতে চাই যে যে আল্লাহর সাথে সম্পর্ক সেতু বন্ধন হচ্ছে জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন
অনেক কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনও অনেক কথা বলেছেন। দেখো পবিত্র কোরআনের জ্ঞানের ব্যাপারে কত কথা কত জায়গায় আছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়াল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদেরকে 4টি দায়িত্ব দিয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা বাকারা 129, 151 আরো অনেক জায়গায়, সূরা জুমার 2 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে যে পৃথিবীতে 4টি কাজের জন্য আমি নবীদেরকে পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। তার 1 নম্বর কাজ হচ্ছে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে জ্ঞান দান করবে, তাদেরকে শিক্ষা দিবে, কিতাব এবং হিকমত কৌশল শিখাবে। প্রিয় ছাত্রছাত্রী, নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল অন্ধ যে সমস্ত জাতি মূর্খ আছে, জানে না, তাদেরকে জানার জন্য, তাদেরকে জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে জ্ঞানী করা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। তোমরা জানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন সেই সময় যারা সাহাবী ছিল, যারা কোনো স্কুলে লেখাপড়া করেনি কিন্তু তাদের যে সমস্ত জ্ঞানের দৌরাত্ম্য ছিল, জ্ঞানের উচ্চ শিক্ষায় যারা আহরণ করেছিল, সেগুলো তোমরা পড়লে অবাক হবা যে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী, হযরত উসমান, এইভাবে আমর ইবনে আস সহ প্রখ্যাত জ্ঞানী ছিল যারা দুনিয়ার অনেক কিছু এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পর্যায়ে এসে দেখা গেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তার পরবর্তী তাবেঈনরা যে সমস্ত কাজ করে গেছে, যারা প্রাতিষ্ঠানিকভাবে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি কিন্তু তারা জগতের মানুষের জন্য অনেক কিছু আবিষ্কার করে গেছে। তুমি জানো